বৃন্দাবন বিলাসিনী, আমি নয় কালো, তুমি আমাকে ত্যাগ করো, ক্ষতি নাই, কিন্তু এই বৃন্দাবনে তো কালোর অভাব নেই। বৃন্দাবনের কাক কোকিল ভ্রমর ভ্রমরী তারাও তো কালো। এই ঘর থেকে যখন তুমি পথে বেরোবে তখন তোমাকে কালো তো হেরতেই হবে। করুণাময়ী রাধারানী বললেন, সখীরে ওকে বল এই বৃন্দাবনে কাক কোকিল ভ্রমর ভ্রমরী রাখবো না, এই বৃন্দাবন হতে তাড়িয়ে দেব, তাহলে তো আমার আর কালো হেরতে হবে না। ও তাহলে কাক কোকিলকে তুমি তাড়িয়ে দেবে, ভ্রমর ভ্রমরীকে তাড়িয়ে দেবে, বেশ, কিন্তু যমুনার জল তো কালো। শাশুড়ি যদি বলে, বৌমা এই শূন্য কলসি নিয়ে যাও, যমুনায় জল ভরে আনো, তা যমুনায় জল ভরতে গিয়ে যখনই তুমি যমুনার পানে চাইবে, যমুনার জল কালো, সেই কালো জল তোমাকে হেরতে হবে। এই কালো তুমি কেমন করে ঘুচাবে? করুণাময়ী রাধারানী বললেন, সখী ওকে বল আমি যমুনায় জল ভরবো না, আমি বাদির ঘর হতে শূন্য কলসি নিয়ে যাব, কিন্তু যমুনার জল ভরবো না। তবে কিভাবে কলসি ভরবে? আমি নয়নে জলে কলসি ভরব, আমি নয়নে জলে কলসে ভরব, নয়নে জলে কলসি ভরব, আমি নয়নে জলে কলসে ভরব, সখীর নিরজনে নিরজনে বসে বসে আমার নয়নে জলে আমি কলসি ভরব, সখীরে নিরজনে বসে বসে আমার নয়ন জলে কলসে ভরব, মুখে হ কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি নয়নে জলে কলসি ভরব, মুখে হা কৃষ্ণ প্রাণ মুখে হ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, সখী নিরজনে বসে বসে আমি নয়ন জলে কলসি ভরব, নিরজনে বসে বসে নয়ন জলে কলসি ভরব, নয়ন জলে কলসি ভরব। শ্রী গোবিন্দ বললেন, বেশ, নয়নে জলে কলসি ভরবে, তুমি যমুনার জল হেরবে না, তা নয় হলো, কিন্তু তমালের বৃন্দাবনের তো তমাল গাছের অভাব নেই, তমালের গুঁড়িগুলি কালো, মুড়া কালো, এ কালো তুমি কেমন করে ঢাকবে? করুণাময়ী রাধারানী সখীগণকে বললেন, সখীরে ওকে বল এই বৃন্দাবনে যত তমাল তরু আছে ওই তমালের গুঁড়িগুলি আমি চুন দিয়ে সাদা করে দেব, তাহলে আমার কালো আর হেরতে হবে না। হরিবল। শ্রী গোবিন্দ বললেন, তা নয় হলো, কিন্তু আরো তো কালো আছে, তোমার মাথার ওই কেশে কালো, তোমার দুনয়নের ভ্রু কালো,
তোমার মাথার মাথার ওই কেশ কালো বলো না ওগো প্রেমময়ী বলো না ওগো বৃন্দাবন বিলাসিনী তোমার মাথার ওই কেশে কালো তোমার দুনয়নের ভ্রু কালো তোমার দুনয়নে মনি কালো দুনয়নের মনি কালো কালোতে যে সুখী আছে কোন রমণী 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 কালো কি নাই তেজবে ধনে কালো কি নাই তেজবে ধনে কালো কি নাই তেজবে ধনে বল হরি বল। শ্রী গোবিন্দ বললেন তোমার এই দুনয়নের যে ভ্রু এই ভ্রু কালো তুমি যখন দর্পণ নয়নের সম্মুখে ধরবে তাহলে এই কালো ভ্রু তোমার দর্শন করতেই হবে। এই কালো কেমন করে ঘুচাবে করুণাময়ী সখীগণকে বললেন সখীরে ওকে বল আমার এই যে দুনয়নের কালো ভ্রু আমি চন্দন দিয়ে ঢেকে দেব তাহলে কালো হেরতে হবে না। বেশ তোমার ওই যে মাথার কেশ তাও তো কালো বলে এই কালো আমি সাদা চাল দিয়ে ঢেকে দেব তাহলে আর কালো হেরতে হবে না। বলে এই যে দুনয়নের মণি এই কালো মণি এই কালো কেমন করে ঢাকবে সখীরে ওকে বল আমার এই দুনয়নের মণিটাকে কালো মণিটাকে আমি ছুরি দিয়ে চেঁচে ফেলে দেব তাহলে আমার আর কালো হেরতে হবে না। সখীগণকে গোবিন্দ বললেন দেখো দেখো দুনয়নের মণিটাকে ছুরি দিয়ে চেঁচে ফেলবে তাহলে যে কানা হয়ে যাবে বলে আমার কানাই ভালো। ওগো রাধে তোমার যদি কানাই ভালো তাহলে আমি তো তোমার সেই কানাই কেন তুমি আমাকে বঞ্চিত করছো। তুহু যদি সুন্দরী মঝু মুখ নাহে রবি হামে যা ওগো কোন ঠাই হামে যা ওগো কোন ঠাই বলো বলো আমি কোথা বাজাবো বলো বলো আমি কোথা বাজাবো আমি কোথা বাজাবো বলো বলো আমি কোথা বাজাবো রাধে তোমার চরণ ছেড়ে বলো বলো আমি কোথা বাজাবো ওগো রাধে তোমার চরণ ছেড়ে বলো বলো আমি কোথা বাজাবো এই জগতে আমার কেহ নাই গো বলো বলো আমি কোথা বাজাবো এই জগতে আমার কেহ নাই গো বলো বলো আমি কোথা বাজাবো বলো বলো কোথা বাজাবো বলো বলো কোথা বাজাবো বলো বলো কোথা বাজাবো বলো বলো কোথা বাজাবো রাধা নামে সভাবাসী বলো বলো আমি কোথা বাজাবো এই রাধা নামে সাধাবাসী বলো বলো আমি কোথা বাজাবো রাধা নামের সভাবাসী ওগো বৃন্দাবন বিলাসিনী বলো বলো আমি কোথা বাজাবো বৃন্দাবন বিলাসিনী
বলো বলো আমি কোথা বাজাবো, বলো আমি কোথা বাজাবো। এত হু মিনতি যাব করলহু মাধব, তব হু বিমুখী ভেল রাই। গোবিন্দ দাস কহ কি কহব মাধব, রই রই চলু যা। হরি বল হরি বল। পদকর্তা গোবিন্দ দাস বলছে, হে মাধব আমি আর কি বলবো, তুমি ওই চরণ সাধো, দেখো যদি করুণা কৃপা হলেও হতে পারে। হরি বল। তথাপি মান গেল না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ শিল রূপ গোস্বামী পাদ তিনি বলছে, মানিনী যদি মান করে, সাধ্য সাধন করে যদি মান না কমে, মান ভাঙানো যায় কিভাবে তিনি পথ দেখালেন। 7টি উপায় অবলম্বন করলে মানিনীর মান কিছুটা প্রশমিত হয়। 7টি উপায় কি কি? হেতুজস্ত সমং জাতি যথা যজ্ঞং প্রকল্পিতে, সামে ভেদ ক্রিয়া দান নতি উপেক্ষার শান্ত। হরিবল হরিবল। এই 7টি উপায় অবলম্বন করলে মানিনীর মান কিছুটা প্রশমিত হয়। তাই গোবিন্দ আমার এই 7টা উপায়ের প্রথম উপায় বা 7টা অবলম্বনের প্রথম অবলম্বন কি? শাম। শাম কাকে বলে? প্রিয় বাক্যস্য যত্তং রত্তু তব শাম গৃহতে। যত প্রকার প্রিয় বাক্য আছে একে এক করে করুণাময়ী রাধারানীর অঙ্গে ক্ষেপণ করছে। দেখুন, আমরা জগতের সংসারে মনুষ্য দেহ লাভ করেছি, আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বাদ বিবাদ হয়, প্রতি সংসারে হয়, কম বেশি হয়। দেখুন, যদি স্ত্রী রাগ করে, স্বামী যদি বলে ও তুমি রাগ করেছো, তোমার মতো আমার অনেক আছে, তাহলে কিন্তু আর সংসার হবে না। তাই কি হয়? জানি তাই। আর যদি চিবুকটি ধরে আদর করে গিয়ে বলে, কি গো, ক্রোধবশত না হয় দুটো কথা বলে ফেলেছি, তাই বলে তুমি আমার প্রতি অভিমান করবে, আমার সঙ্গে কথা বলবে না, তুমি ছাড়া আমার কে আছে বলো তো? হ্যাঁ, তখন কিন্তু আর মান থাকতে পারে না, মান দূরীভূত হয়ে যায়। রাধে রাধে। তাই শ্রী গোবিন্দ চিন্তা করলেন, এতক্ষণ তো সাধ্য সাধন করলাম, এবার যত প্রকার প্রিয় বাক্য আছে বাক্যগুলি এক এক করে করুণাময়ী রাধারানীর অঙ্গে ক্ষেপণ করি, দেখি মান ভাঙলেও ভাঙতে পারে। হরিবল, জয় শ্রী রাধে রাধে। দেখুন, শ্রী গোবিন্দের এই লীলা মাধুরী, রাধা গোবিন্দ যে লীলা বা গৌর লীলা, রসের বস্তু, কীর্তন কি রতন। সেই কীর্তন এখন অনেক দূরে যেতে বসেছে। এটা তো বীরভূম পড়ছে, তাই না নাকি? আপনাদের এই বীরভূমে কীর্তন করতে গেলে কীর্তনিয়াদের বুক কেঁপে যেত এক সময়, তাই কি না? সত্য কথা বলছি তো। কিন্তু এখন দেখুন, অনেক জায়গায় নোনা জল ঢুকে গেছে। আমাদেরও কীর্তনে যেতে হয়, আমরা দেখি ক্যানিং সাইডে বা গোসাবার ওই সাইডে যেখানে আমফান আয়লা হয়েছিল, সেই নোনা জলে ঢুকে না সেসব জমিগুলি নষ্ট করে দিয়ে গেছে, আর ফসল ফলে না, কোনোদিন হবেও না। তা আপনাদের এই যে পবিত্র ভূমি, যেখানে বড় বড় কীর্তনিয়ার জন্ম, বড় বড় গায়ক বাজিয়ের জন্ম, হ্যাঁ, সেই স্থানে এখন নোনা জল ঢুকে গেছে। যে প্রেম ভক্তির বীজটা ছিল, আস্তে আস্তে অনেক কীর্তনিয়া এসে সেই বীজটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে, যার জন্য এখন মানুষের কানটা নষ্ট হতে বসেছে। এখন যদি প্রকৃত কীর্তন যেগুলি হয়, কীর্তন কাকে বলা হয়? আমার রসনা, ভগবানের রূপ গুণ, এই যে লীলা কথা, এছাড়া আর কিছু বলবে না, সেটাই কি কীর্তন বলা হয়। এই কীর্তন মানুষের সেবার জন্য নয়, ভগবানের সেবার জন্য। কিন্তু এই কীর্তনে যদি মানুষ শ্রবণ করে, তাদের হৃদয় মার্জিত হবে। সকল হৃদয়ের আবর্জনা দূরীভূত হয়ে প্রেম ভক্তির অধিকারী হয়ে গোবিন্দ পাদপদ্মে সেবায় রত হবে। কিন্তু সেই কীর্তন এখন অনেক দূরে চলে গেছে। এখন যে গানটি গাইব, গানটির নাম হলো মদনদোলা। জয় শ্রী রাধে রাধে। বড় তিওর জানি তাই, জয় শ্রী রাধে, বড় তিওর।
হরিবোল হরিবোল। কয়েকটা গান আছে গাইব, বেশি গান গাইব না, অনেক গান আছে তো বেশি গান গাইব না, একটু ধৈর্য ধরুন। দেখুন আজকের এই মায়ের সন্তানগণ তার আত্মার শান্তির কামনার্থে সেবার আয়োজন করেছে। কি দিয়ে সেবা করছে? নাম দিয়ে, নামিকে সেবা। আপনারা ব্রাহ্মণকে এনে অনেক দান করেছেন, কিন্তু এই যে শেষে কি করা হয়? নাম দান করা হয়, তার উপরে আর দান নেই। আজকের সেবাটা হলো গোবিন্দের সেবার জন্য। হ্যাঁ, আমি যদি মানুষের সেবার জন্য লক্ষ্য করি তাহলে কিন্তু আমার সেবাটা হয় না। আমার লক্ষ্যটা রাখতে হবে ওই সেবাটা, যাতে আমার গোবিন্দ সুখ পায়। এটা এই গৌর হরিবোল হরিবোল। আজু কথা শুনো, কথা শুনো শুনো ও ভানুবালা হে, এ আমার মুখের কথা নয়, এ আমার মনের কথা। কথা শুনো শুনো ভানু বালা, শুনো শুনো ভানু বালা, প্রেম ও গো প্রেম ময়ীরা আজু কথা শুনো, কথা শুনো শুনো ভানু ও ভানুবালা হে, আমি তোমারে আমি তোমার চরণে ছুঁয়ে শপথ করে বলতে পারি, হে তুমি বিনা আমার আর কেহ নাই। ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি, 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 রাধে তোমার চরণ ছুঁয়ে
শপথ করে বলতে পারি রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি আজু কথা শোনো, কথা শোনো শোনো হরি বল হরি। রসরাজ গোবিন্দ বলছে, ওহে প্রেমময়ী বৃন্দাবন বিলাসিনী, আমার মনের কথা তোমায় নিবেদন করি। শূন্য শূন্য ভানুবালা ওগো প্রেমময়ী ডা তুমি বিনা এ জগতে আমার আর কেহ নাই। রাধে তুমি বিনা এ জগতে আমার আর কেহ নাই। তুমি মোর ধ্যান জ্ঞান, তুমি মোর সাধন, তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো রাধে, তুমি মোর মন্ত্র তুমি হরি নাম, তব নাম ধরি যাব আমি বাঁশরি বাজা। তব নাম ধরে যাব আমি বাঁশরি বাজা। সকলে ভুলিয়া গো কাছে আসে তাই, সকলে ভুলিয়া কাছে আইসো তাই। ওগো রাধে এই জগ মাঝে সবাই বলে আমার বাঁশির গানে শুনে নাকি যমুনা উজানে বহে, আমার বাঁশির গানে শুনে নাকি মৃত তরু মুঞ্জরায়, আমার বাঁশির গানে শুনে নাকি পাষাণে গলে দ্রব হয়, আমার বাঁশির গানে শুনে নাকি বোবা কথা কয়, পঙ্গুগিরি লঙ্ঘন করে। সে তো আমার বাঁশির গান শুনে হয় না গো রাধে। আমি সত্য করে বলছি, আমার বাঁশির গান শুনে যমুনা উজান বয় না, পাষাণে গলে দ্রব হয় না, পঙ্গুগিরি লঙ্ঘন করে না, মৃত তরু মুঞ্জ রয় না। যদি বলো কিসে হয় তবে আমি বলি শোনো, কে বলে তোমার নামের গুণে, বলে তোমার নামের গুণে, তোমার নামের গুণে, কে বলে তোমার নামের গুণে ধরে বসি নামে ধরে বসি